২৪ জুলাই মাস মহাবিপ্লবের মাস। বন্ধুগণ, ২৪ জুলাই মাস পৃথিবীর ইতিহাসে ঐতিহাসিক অভূতপূর্ব সংগ্রামের মাস। বন্ধুগণ, ২৪ জুলাই গণহত্যায় জীবন দিয়েছেন আবু সাঈদ এবং মুগ্ধরা। তারা আগামী প্রজন্মের জন্য চেতনা, তারা আগামী প্রজন্মের জন্য বিপ্লবের প্রতীক। বন্ধুগণ, এই জুলাই মাসের গণ অভ্যুত্থানে যারা রাজপথে নেমে নিজেদের বুকে বুলেট বরণ করেছে, তারাই আমাদের পথপ্রদর্শক, তারাই এই আন্দোলনের প্রধান সংগঠক, তারাই এই আন্দোলনের প্রধান সমন্বয়ক। একই সাথে যারা পাখির মতো আমার ভাইদের বুকে গুলি চালিয়েছে, একই সাথে যারা পাখির মতো আমার ছাত্র জনতার উপরে বুকে তাজা রক্ত জড়িয়েছে, তারা গণহত্যার সমন্বয়ক। বন্ধুগণ, আজকে এখানে দাঁড়িয়েছি এই গণহত্যার বিচারের দাবিতে। এই গণহত্যার বিচারের দাবি যে করছি, এটা কোনো প্রতিশোধের জন্য নয়। সারা বাংলাদেশ আজ ঐক্যবদ্ধ হয়েছে এই গণহত্যার বিচার করতে হবে। সারা বাংলাদেশ আজকে ঐক্যবদ্ধ হয়েছে বাংলাদেশের সাম্য, মানবিক মর্যাদা এবং সাম্য প্রতিষ্ঠা করতে হবে। বন্ধুরা আমার, আপনারা দেখেছেন যে কি অবস্থার মধ্য দিয়ে আমরা একটি বাংলাদেশ পেয়েছিলাম 1971 সালে তরুণদের রক্তের উপর দাঁড়িয়ে। কিন্তু কেউ কোন স্বৈরাচারী রাজনৈতিক দলগুলো সেই মুক্তিযুদ্ধ আমাদের কাছ থেকে হরণ করে নিয়েছিল, অথচ তারা সবসময় মুক্তিযুদ্ধের পক্ষের কথাই বলেছেন। এইবারে গণ অভ্যুত্থানে আমাদের ছাত্র জনতা, তরুণরা সেই মুক্তিযুদ্ধ হরণকারীদের হাত থেকে রাষ্ট্রকে বাঁচিয়ে উদ্ধার করেছেন। আজকে আমরা এক নতুন বাংলাদেশের স্বপ্ন দেখি, জাগ্রত বাংলাদেশ এক নতুন রাজনীতির বন্দোবস্ত আপনাদের সাথে হাজির করতে চায়। সেই রাজনীতি হবে আগামী প্রজন্মের জন্য, সকলের জন্য উন্মুক্ত, যেখানে আর কোনো ভেদাভেদ থাকবে না, যেখানে কোনো সামাজিক ন্যায় বিচারের অভাব থাকবে না, যেখানে সকলের অধিকার প্রতিষ্ঠা করার লড়াই চলবে। বন্ধুরা, আপনারা আমাদের সেই লড়াইয়ে সামিল হবেন। আমরা দেখেছি বর্তমান যে সরকার, এই অন্তর্বর্তীকালীন সরকার ছাত্র জনতার রক্তের উপর দাঁড়িয়ে আছে সরকার। এই সরকারের কাছে আমাদের দাবি, আপনারা ইতিমধ্যেই আমাদের যারা বিভিন্ন হাসপাতালে অসুস্থ অবস্থায় গণহত্যায় আহত হয়ে কাতরাচ্ছে, তাদের চিকিৎসার জন্য পদক্ষেপ নিয়েছেন, কিন্তু সেই পদক্ষেপ আরো জোরালোভাবে নেওয়ার জন্য দাবি করছি। একই সাথে জুলাই অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদেরকে বীরের মর্যাদা দেওয়ার দাবি করছি। তাদের প্রত্যেকটা পরিবারের দায়িত্ব নিতে হবে, তাদের যেন কোথাও গিয়ে কোনো অবমাননার শিকার না হয় সেই নিশ্চয়তা দিতে হবে। বন্ধুগণ, এই অভ্যুত্থানের মধ্য দিয়ে যে গণহত্যা চালিয়েছে সেই স্বৈরাচার সরকারের প্রধান সহ যারা যারা সন্দেহভাজন, তাদের বিরুদ্ধে মামলা আনয়ন করতে হবে। একইভাবে কোন আইনে সেই বিচার হবে সেটি নিয়ে বিশ্লেষণ করতে হবে। আমরা আজকে দাবি জানাই, আন্তর্জাতিক ট্রাইব্যুনালের মাধ্যমে তাদেরকে বিচার করতে হবে, কারণ গণহত্যা কোন যুদ্ধ অপরাধ অথবা মানবতা অপরাধের বিরুদ্ধে ছোট কোনো অপরাধ নয়। বন্ধুরা, আপনারা দেখেছেন যে যখন বাংলাদেশে মানবতা অপরাধীদের বিচার হয়েছিল তখন একটা আইনি জটিলতা তৈরি হয়েছিল, কারণ পুরাতন আইনে তাদেরকে বিচার করে যথাযথ শাস্তি দেওয়া সম্ভব হচ্ছিল না, যেখানে একটি শাহবাগের জন্ম হয়েছিল। সেই কারণে আজকে বলতে চাই যে অতি দ্রুততার সাথে ওই স্বৈরাচারী কাঠামোর আইন পরিবর্তন করতে হবে। একই সাথে প্রয়োজনে রাষ্ট্রপতির অর্ডিন্যান্সের মাধ্যমে অধ্যাদেশ জারি করে এই গণহত্যাকারীদের বিচারের আওতাভুক্ত করতে হবে। একই সাথে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে আন্তর্জাতিক মানবাধিকার কমিশন এবং বাংলাদেশের মানবাধিকার কমিশনকে আমরা আহ্বান জানাই, আপনারা মামলা করবেন, সেখানে আন্তর্জাতিক ও জাতিসংঘের তত্ত্বাবধানে ইনভেস্টিগেশনের মাধ্যমে যাতে এই গণহত্যার বিচার হয়।
একই সাথে আমরা বলতে চাই যে জাস্টিস আর মব জাস্টিস এক না। আমরা দেখছি গৌরব মামলা হচ্ছে, শত শত মামলা হচ্ছে, যাকে তাকে আক্রমণ হচ্ছে, এগুলো মব জাস্টিস। এইরকম যদি গৌরব মামলা হয়, শত শত আসামি হয়, তাহলে এই বিচার ব্যাহত হওয়ার সুযোগ থাকবে। আপনারা ওই তথ্যমন্ত্রীর বিরুদ্ধে মামলা করেন যে ওই তথ্যমন্ত্রী থাকা অবস্থায় বাংলাদেশে কিভাবে টিকাসা যাচ্ছিল। আপনারা আমার নিরাপত্তা, ব্যক্তিগত নিরাপত্তা, ফোন কমিউনিকেশন, কথা বলা কিভাবে লিক হতো, এই কারণে ওই সালমানের গ্রামের বিরুদ্ধে মামলা করেন কিভাবে তিনি শেয়ার বাজার কেলেঙ্কারি করে লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করেছে। বন্ধুরা, সুনির্দিষ্টভাবে মামলা করুন, সুনির্দিষ্টভাবে আপনারা তথ্য দিয়ে এই সরকারকে সহযোগিতা করুন এবং যে সকল তথ্য গণমাধ্যমে অথবা সোশ্যাল মিডিয়ায় যে সমস্ত ভিডিও রয়েছে এইগুলো তো প্রমাণের জন্য অপেক্ষা রাখে না, অতি দ্রুততার সাথে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে দ্রুতভাবে এই তথ্যগুলো সংরক্ষণ করে বিচারের আওতায় দাবি জানাচ্ছি। ধন্যবাদ। জয় হোক জনতার, জয় হোক বাংলার।